এক ছিল ছোট্ট এক গ্রাম, নাম পদ্মপুর। সেই গ্রামে থাকতো এক গরিব ছেলে, নাম রাজু। রাজুর বাবা একজন দিনমজুর, মা গৃহিণী। সংসারে অভাব লেগেই থাকতো। তবু রাজু ছিল খুব বুদ্ধিমান ও পরিশ্রমী। একদিন রাজু জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে হঠাৎ একটা উজ্জ্বল আলো দেখতে পেল। সে সাহস করে এগিয়ে গিয়ে দেখে, এক বৃদ্ধ লোক গাছের নিচে বসে আছেন। লোকটি বললেন, বাছা, আমি এক জাদুকর। তুমি আমাকে সাহায্য করেছ বলে আমি তোমাকে একটি উপহার দেব। জাদুকর রাজুকে একটি ছোট কাঠের লাঠি দিলেন এবং বললেন, এটি জাদুর লাঠি। তুমি যখনই সমস্যায় পড়বে, শুধু বলবে, লাঠি, লাঠি, করো মনের মতো কাজ, তখন এটি তোমার সাহায্য করবে। কিন্তু খেয়াল রেখো, লাঠিকে অহেতুক আদেশ দেবে না। রাজু ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এল। প্রথমে সে লাঠি দিয়ে কিছু করল না। কিন্তু একদিন, যখন তার মায়ের হাতে খাবার কিছুই ছিল না, সে লাঠিকে বলল, লাঠি, লাঠি, করো মনের মতো কাজ, আমাদের জন্য কিছু খাবার জোগাড় করো। মুহূর্তেই একটা থালা ভর্তি গরম ভাত, ডাল, সবজি আর মিষ্টি হাজির হয়ে গেল। সেই দিন থেকে রাজুর পরিবারে আর অভাব থাকলো না। সে লাঠিকে শুধু দরকারের সময় ব্যবহার করত, কখনো চাষের কাজে, কখনো রোগ সারাতে, কখনো বিপদ থেকে বাঁচতে। ধীরে ধীরে গ্রামের লোকজনও তার সাহায্যে উপকৃত হতে লাগলো। কিন্তু একদিন গ্রামের মোড়ল খবর পেল যে রাজুর কাছে জাদুর লাঠি আছে। লোভে পড়ে তিনি রাতের অন্ধকারে রাজুর ঘরে ঢুকে লাঠি চুরি করে নিয়ে গেলেন। তিনি নিজের ইচ্ছামতো আদেশ দিতে থাকলেন, সোনা দাও, টাকা দাও, বড় বাড়ি বানাও। কিন্তু মোড়ল ভুলে গেলেন জাদুকরের সতর্কবার্তা অহেতুক আদেশ নয়। বেশি আদেশে লাঠি বিক্ষিপ্ত হয়ে কাজ করতে লাগলো, ঘরে বন্যা, খাবার উগরে বের হওয়া, দেয়াল ভেঙে ফেলা, অব্যবস্থা ছড়িয়ে পড়ল। শেষমেশ মোড়ল ভয় পেয়ে রাজুর কাছে ছুটে এল এবং সবকিছু স্বীকার করল। রাজু লাঠিকে বলল, লাঠি, লাঠি, থামো সব কাজ। সাথে সাথে সব শান্ত হয়ে গেল। মোড়ল রাজুর কাছে ক্ষমা চাইল। রাজু জাদুর লাঠি আবার আগের মতোই শুধুমাত্র উপকারের জন্য ব্যবহার করতে লাগল। সে বুঝেছিল, শক্তি যত বড়ই হোক, তা সঠিকভাবে ব্যবহার না করলে বিপদ ডেকে আনে। আর পদ্মপুর গ্রাম, সবার সহযোগিতায় ও রাজুর বুদ্ধিমত্তায় সে গ্রাম হয়ে উঠল সুখী ও সমৃদ্ধ এক জায়গা।